আসসালামু আলাইকুম। আমি আজকে তৈরি করেছি খুদের পিঠা আর সাথে হইলো মিষ্টি কুমড়ার ফুল ভর্তা বানাইছি চাপা দিয়ে। দেখুন কিরকম হয়েছে। বিকালের নাস্তা হিসাবে তৈরি করেছি। আমি প্রায় 2 কেজির মতো খুদ কিনে এনেছি বাজার থেকে। দেখুন কিরকম একদম ভাতের চালের খুদ যেটা বলে খুদের ভাত খায় ওটা দিয়েই আমি আজকে তৈরি করেছি। দেখুন আমি প্রায় 2 কাপ পরিমাণ খুদ নিয়েছি, পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। এখন আমি নিয়েছি মিষ্টি কুমড়ার ফুল। মিষ্টি কুমড়ার ফুলটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। কিভাবে বেছে পরিষ্কার করে নিতে হয় দেখুন। মিষ্টি কুমড়ার ফুলটাকে আমি পুরা এভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখুন সাথে কাঁচা মরিচও আমি পরিষ্কার করে নিচ্ছি বোটা ফালিয়ে। এখন আমি এটাকে ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আসছি। এখন আমি কিছু পেঁয়াজ ভালোভাবে পরিষ্কার করে কেটে নেব। ওই যে দেখুন রসুনটাকে আমি বেছে নিয়েছি। এখন আমি ধুয়ে নেব। সবগুলো উপকরণ ধুয়ে নেব। এখন আমি কেটে নিয়েছি পেঁয়াজ, কিছু ফালি ফালি করে কেটে নিয়েছি। যেহেতু ভর্তা হবে তার জন্য একটু মোটা করে কেটে নিয়েছি। এখন এটাকে আমি পাত্রে রেখে দিলাম। এখন আমি চেপার ময়লাটা বেছে সুন্দর করে পরিষ্কার করে নেব। কয়েকবার আমি ধুয়ে নিয়েছি। এখন এই দেখুন একদম পরিষ্কার পানি বের হচ্ছে। আমি এখন তুলে নিলাম। এখন প্যানে আমি কিছু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। দেখুন আমি এখন প্রথমে কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু ভালোভাবে ভেজে নেব। তারপরে দিয়ে দিয়েছি আমি চাপা শুটকি বলেন ওটা, চাপা শুটকি দিয়েছি। এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়ার ফুল। ফুলটাকেও আমি সুন্দরভাবে সবকিছু মিলে মিক্স করে ভেজে নেব। অল্প পরিমাণ কিছু লবণ দিয়ে দিয়েছি। সুন্দর করে নেড়ে চেড়ে একদম ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ভর্তা তৈরি করব। ভর্তা মানে শিলপাড়া। শিলপাড়া ছাড়া ভর্তা ভালো হয় না, তার জন্য আমি শিলপাড়াই ভর্তা করছি। হয়ে গিয়েছে ভর্তা রেডি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর এত ভালো স্বাদ এই মিষ্টি কুমড়া ফুল চাপা দিয়ে ভর্তা করলে। দেখুন তারপরে আমি চলে আসলাম। এখন আমি খুদটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বড় একটা পাত্রে নিয়ে। এখন আমি জারে দিয়ে দিয়েছি, ব্লেন্ড করে নিলাম। এই যে দেখুন ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে পানি দিয়েছি পরিমাণ মতন। দেখুন কতটা পানি হলে এরকম পিঠার জন্য তৈরি হবে। আমি চামচটি দেখে দিলাম। একদম চিতই পিঠার চেয়ে একটু পাতলা করতে হবে গুলাটা। এই দেখুন খুদের পিঠা বিকালে বলেন সকালে বলেন, যদি সকালে হয় অনেক ভালো। এরকম ধোয়া ওঠা একটা বিকালের নাস্তা হিসাবে কিংবা সকালের নাস্তা হিসাবে খেতে পারেন শীতের সময়। আর সাথে যদি থাকে চাপা ভর্তা, আরও সকালে খেলে সকালটাই ভালো লাগবে, জমে যাবে একদম। খুবই ভালো একটি খাবার, অনেক পছন্দের খাবার। অনেকেই পছন্দ করেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন কতটা স্বাদ। একদম অল্প উপকরণে এরকম একটি পিঠা। শুধু আমি কিছু লবণ দিয়েছি ওগুলার ভিতরে। এই যে দেখুন তৈরি হয়ে গিয়েছে। তৈরি হয়ে গিয়েছে আমার খুদের পিঠা। দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।